হে গাইজ, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং, তোমাদের সকলেকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমার পরিবারেও সবাই ভালো আছে। চলো আজকের আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগের বারে বাজার করেছিলাম, আমার বরের বাজারটা পছন্দ হয়নি, তার জন্য আবার আমার বরকে নিয়ে চলে গেলাম আবার মাছ বাজারে। বাজার করতে গিয়ে দেখলাম সব মাছ উঠে গেছে। এত বেলা করে গেলে মাছ উঠবে না? আমরা বেলা হয়ে গেছি, তখন বাজে 9:30। ততক্ষণে কি আর বাজারে মাছ থাকে? দেখো হালকা ফুলকা মাছ আছে, সেরকম আর মাছটা নেই। তার জন্য আর কি মাছ নেব, মাথায় কিছু ঢুকে নিয়ে বেলাও হয়ে গেছে বলে মাছের দাম এত 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 বলছে, মাছ নেবার ইচ্ছাই হচ্ছে না। আমি আর আমার বরমশাই খালি ঘুরেই যাচ্ছি, কি নেব না নেব বুঝতে পারছিলাম না। তার জন্য খালি ঘুরেই যাচ্ছি। একবার ভাবছি যে সবজি নিয়ে নেবো, একবার ভাবছি মাছ নেব, কি করব আমার মাথায় কিছু ঢুকছে না। তার মধ্যে দিয়ে একটা মাছের দরদাম করলাম, মাছটা অনেক টাকা দাম বলছে। আবার না ওই সাইডে দেখো ছাড় নিয়ে বসছে। ছাড়টা আমার মানে দেখে ভালো লাগছিল, কিন্তু ছাড়টা কেউ বেশি আমার বড়ও খায় না, আর আমার বাবুও খেতে চায় না খুব একটা। আমি পাটা খাই বলে, মুরগির পাটা খাই বলে আমার ভালো লাগছিল। এখানের মাছগুলো দেখো কত বড় বড়, মাছগুলো নেওয়ার জন্য ইচ্ছা হচ্ছিল। আমার বরমশাইয়ের পছন্দ হচ্ছিল না, দামে পোষাচ্ছিল না। আমাকে এক সাইডে দাঁড় করিয়ে দিয়ে এই সবজির দামগুলো জিজ্ঞেস করতে যাচ্ছি, যে সবজি এত দাম আমি ভাবতে পারছি না। সবজিতে কি আছে, সোনা বাঁধানো সবজি না কি কে জানে, সবজির দাম এত বেড়ে গেছে সবজির ধারে পাশে ঘেঁষাই যাচ্ছে না। আমাকে এই সাইডটা দাঁড় করে রেখে দিয়ে আমার বরমশাই চলে গেল এটিএমে টাকা তুলতে। আমি দাঁড়িয়েই আছি। বাড়িতে এসে দুধ গরম হচ্ছে, পাউরুটি দুধ আর খাওয়ার জন্য। এটা টিফিন হবে। দেখো দুধটাও গরম করতে বসিয়েছে, তার মধ্যে এত দুধও ফেলেছে, মানে পুরো চৌদিকে। আর বাজার করতে গিয়ে বাজারের দিকে না কিনে বাইরের দিকে কিনে নিলাম মাছ অনেক রকমের। আর আমার বরমশাই খেতে বসে গেছে দুধ দিয়ে পাউরুটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।